হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিধা স্যারের অঙ্ক নিয়ে আলোচনা করব লাভ ক্ষতি থেকে। আজকে 6 নম্বর ক্লাস। মানে আজকে আমরা 73 নম্বর থেকে 86 নম্বর অবধি যতগুলো অঙ্ক রয়েছে, 14টি অঙ্ক, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের অঙ্কগুলো আমি অলরেডি সলভ করেছি। তোমরা যদি দেখতে চাও, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, তোমরা একে একে সেগুলো দেখে নিতে পারো। ওকে, তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন: এক ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো, এই ধরনের অঙ্ক যদি থাকে, তোমরা দুইভাবে করতে পারো। একটা হচ্ছে খুব সহজ এবং সিম্পল নিয়ম, যেটা এক লাইনেই হয়ে যায়। দেখো, বিক্রি করছে কত না 3060 টাকায়। ভালো করে অঙ্কটা বোঝো। 3060 টাকায় বিক্রি করছে আর চেয়েছে ধার্য মূল্য। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ধার্য মূল্য বেশি না কম। দেখো, ধার্য মূল্য অবশ্যই বেশি ছিল। বেশি থাকার পর 15% ছাড় দিচ্ছে, তারপর 10% ছাড় দিচ্ছে, নিয়ে এটা হচ্ছে। তো ছাড় দিয়ে 3060 হচ্ছে, মানে আগে বেশি ছিল। ঠিক আছে। আচ্ছা, 15% যদি ছাড় দেয়, তার মানে 85 হয়ে যায়। এর এগেনস্টে সবসময় 100 থাকবে। তো বলো তো, কোনটা উপরে হবে? যেহেতু আগে বেশি ছিল আর আমি আগেরটাই বের করছি, তাই বেশিটা উপরে হবে, নিচে কমটা। ইন্টু, তারপরে আবার বলেছে 10% ছাড়। আচ্ছা, 10% ছাড় দিলে 90% হয়ে যায়। তো 90 আর তার এগেনস্টে 100 থাকবে। এবার বলো উপরে কি হবে? যেহেতু আমরা আগেরটা বের করছি, আগে বেশি ছিল, তাই বেশিটা উপরে যাবে, নিচে কমটা 90। বাস, এই হচ্ছে তোমাদের কাজ। এক লাইনে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এগুলো মুখে মুখে বসিয়ে দিয়ে অ্যান্সার করতে পারো। চলো, একটা শূন্য কেটে দাও। 9 দিয়ে প্রথমে কাটবো। 9 দিয়ে কাটলে 9 3 27 থাকে 3 36, 9 4 36। 17 দিয়ে কাটলে 2, এটা 17 দিয়ে কাটলে 5। 5-এর সঙ্গে 100 কাটলে আমরা পাই 20। তো 20 2 40, আর 100-র জন্য দুটি শূন্য, মানে 4000। কত সিম্পল এবং সহজ বলো তো। 4000 আমাদের অ্যান্সার। তো এইভাবে অ্যান্সার বের করতে হয় পরীক্ষার হলে, যাতে করে তুমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই শুধুমাত্র এই 5টি যে সংখ্যা আছে, 5টি সংখ্যা বসিয়ে কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? দেখো, এই অঙ্কটিকে তোমাদেরকে বুঝতে হবে। যদি একবার বুঝে নাও, তাহলে খুব ইজি হয়ে যায়। খুব ইজি হয়ে যায়। কতটা বাড়াতে হবে? শতকরা ক্রয় মূল্যের ওপর শতকরা কতটা বাড়াতে হবে, মানে ধার্য মূল্য কত, সেটা আমাকে বের করতে হবে। বুঝতে পারছো ধার্য মূল্য কত? এবার জিনিসটা তুমি কতদূর পেয়ে যাবে মুখ, মানে অঙ্কটি পড়লেই, সেটা হচ্ছে কি, ধরো ধার্য মূল্য তোমার 100% হচ্ছে তোমার ধার্য মূল্য। যেহেতু বলেছে 17% লাভ থাকবে, তাহলে 17% যদি লাভ থাকে, তার মানে তুমি বিক্রি করেছো 117%। এটাতে তুমি বিক্রি করেছো, তবেই তোমার 17% লাভ থাকবে। এবার সেটা তো গেল, কিন্তু তুমি 10% ছাড় দিয়ে এটাতে বিক্রি করেছো। দেখো, 10% যদি ছাড় দিই, আমি মার্ক প্রাইসটা বের করবো। হ্যাঁ, তো 10% যদি আমি ছাড় দিই, তাহলে আমি পাচ্ছি 90। 90% থাকছে, আর তার এগেনস্টে 100 থাকবে। বলো তো, মার্ক প্রাইস 117 থেকে বেশি না কম? 117 থেকে অবশ্যই বেশি, কারণ মার্ক প্রাইস থেকে ছাড় দিয়ে তবেই 117 হয়েছে, মানে আগে বেশি ছিল, লেখা ছিল বেশি। তাহলে বেশিটা উপরে যাবে, নিচে কমটা। বাস এইটুকু কাজ তোমাদের করতে হবে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো, একটা শূন্য কেটে দাও। 9 দিয়ে যদি এটা কাটো, 9 1 9, 9 3 27, 13 আর 10, তার মানে 130। 130%, তাহলে বাড়াতে হবে কত? 100% তোমার ক্রয় মূল্য, আর তোমার মার্ক প্রাইস হচ্ছে 130%, তার মানে বাড়াতে হবে 30%। তাই না? 30% বাড়াতে হবে, অ্যান্সার হবে অপশন এ। আমি জানি না তোমরা কতটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে, কিন্তু আমি যেহেতু 5টি ক্লাস এর আগে দিয়েছি, তোমরা যদি সেই 5টি করে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক করাতে ক্লিয়ারিটি পাবে। মানে জাস্ট 10 সেকেন্ড আমি অ্যান্সার বের করছি, কিন্তু কেন কিভাবে, এই ক্লিয়ারটা তোমরা পেয়ে যাবে যদি আগের ক্লাসগুলো করো। এটা তো 6 নম্বর লাভ ক্ষতির ক্লাস, 5 নম্বর ক্লাস আছে। আরেকটা জিনিস, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তাহলে এই সিম্পল নাম্বার দেখছো, ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবে। আমি অনলাইনে অঙ্ক শেখাই চ্যাপ্টার ধরে, তো তোমরা পেয়ে যাবে আমাকে ফোন করলে। চলো নেক্সট। 75 নম্বর অঙ্কে বলেছে, যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্য বিক্রয় করা হয়, তাহলে লাভ কত? মানে যেটুকু বলা হয়েছে, তাতে বলা হয়েছে 3টি আমকে বিক্রি করছি 4টি আমের ক্রয় মূল্যে, মানে 4টি আম কিনতে যে টাকা লেগেছে, সেই টাকাতে আমি 3টি আম বিক্রি করছি। তার মানে যদি সাধারণ ভাষাতে আমি বলি, 3টি আম বিক্রি করলেই আমি আসলটা পেয়ে যাই, মানে একটি আম পড়ে থাকে, সেটা আমার লাভ। তাহলে 3টিতে লাভ হচ্ছে একটি, 100-তে কত?
তো 100/3 মানে হচ্ছে 33.13, 33.13%। এইটুকু তোমাদের কাজ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, সব পারবে তোমরা। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজি পরিবর্তে 850 গ্রাম দেয়, তার লাভের হার কত? মানে কতটা কম দেয়, কতটা কম দেয়? যদি 1 কেজি মানে দেখো মানে 1000 গ্রাম, 1000 গ্রাম আর দিচ্ছে 850, মানে 150 গ্রাম কম দেয়। তো যেটা কম দেয় সেটা উপরে, আর যত গ্রাম দেয় সেটা নিচে, 850। বাস এইটুকু কাজ তোমাদের করতে হবে, পারবে না? যেটা কম দেয়, যতটুকু কম দেয় সেটা উপরে, আর যত গ্রাম দিচ্ছে 850 গ্রাম দিচ্ছে সেটা নিচে। বাস এর সঙ্গে জাস্ট 100 গুণ করে দাও, তাহলে শতকরা পেয়ে যাবে। চলো শূন্য শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 17, এটা 5 দিয়ে কাটলে 3, তাহলে মানে তোমরা পাচ্ছ 300/17। 17 তো সবগুলোতেই আছে, ওকে। চলো 17 1 17, তাহলে থাকছে কত? 17 1 যদি 17 হয় তাহলে থাকছে 13, 13 মানে হচ্ছে কত? 130। 130কে যদি 17 দিয়ে ভাগ করো তো কত দিয়ে যাবে? 7 বার যাবে, তাই না? 7 বার যাবে, ওকে। তো 17 পূর্ণ সামথিং হবে, ও বাবা সবই 17 7 কত হয়? 17 6 106, 17 7 119, 119, তাহলে থাকে 11, তাহলে 11/17। তো 17 পূর্ণ 11/17, এটা আমাদের অ্যান্সার হবে। কোথায় আছে? অপশন 17 পূর্ণ 11/17, ওকে, অপশন বিতে রয়েছে। 17 পূর্ণ 11/17, এটা অপশন বিতে রয়েছে। নেক্সট, লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য আর লিখিত মূল্যের অনুপাত কত? এখানে দেখো ক্রয় মূল্য সবসময় 100 ধরতে হয়, এটা আমি ক্রয় মূল্য ধরলাম, তাহলে 10% ছাড় দিয়েছি লিখিত মূল্যের উপর মানে মার্ক প্রাইসের উপর, আর আমার লাভ হচ্ছে 12%, মানে আমি বিক্রি করেছি 112 টাকাতে। এবার মার্ক প্রাইসটা কত, এটাই তো আমাদেরকে বের করতে হবে, কারণ ক্রয় মূল্য 100 আমার জানা আছে, মার্ক প্রাইসটা বের করতে হবে। আচ্ছা, মার্ক প্রাইসে ছাড় দিয়েছি কত? 10%। তো যদি আমি সাপোজ ধরে নাও 100% আমার মার্ক প্রাইস, তাহলে আমি 10% ছাড় দিয়ে বিক্রি করেছি, তার মানে বিক্রি করেছি 90%। আর 90% আমার জানা আছে 112 টাকা, তাই না? তাহলে আমি এটা বলতে পারি যে 90% সমান হচ্ছে 112 টাকা, 1% হবে 112/90, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ, একটা শূন্য কেটে দাও, 112 না যাচ্ছে না, ওকে। চলো কোই বাত নেই, যাচ্ছে না তো যাচ্ছে না, আমরা কি পাবো? 1120, 10 গুণ করলে, আর নিচে নয়, এটা হচ্ছে মার্ক প্রাইস। চলো আমরা অনুপাত বের করব। আমাদের কাছে আছে লিখিত ক্রয় মূল্য 100 আর লিখিত মূল্য হচ্ছে 1120, 1120 ডিভাইডেড বাই 9। এবার এই 9কে হটাতে গেলে কি করতে হবে? আমাকে দুই পক্ষে 9 গুণ করতে হবে, এ পক্ষ 9 গুণ করলাম, এ পক্ষ 9 গুণ করলাম, ঠিক আছে? এবার দেখো এই শূন্য কেটে, এই 9 9 কেটে যায়, উপরের শূন্য, এখানে একটা শূন্য কেটে যায়। একে যদি তোমরা 2 দিয়ে কাটো তাহলে তুমি পাবে 5, একে যদি তোমরা 2 দিয়ে কাটো তাহলে তোমরা পাবে 56। আর কি কাটা যাচ্ছে? যাচ্ছে না। তো 5 9 45 পাবো এটা, আর এটা 56 পাবো, এটাই হবে আমাদের অ্যান্সার, 45 56, অর্থাৎ অপশন এ তে রয়েছে। খুব কি কঠিন? না, খুব কঠিন না, ধার্যমূল্য বের করাও সহজ। নেক্সট, ওকে, এখানে বলেছে এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো, সমস্ত লেবু 20 টাকায় 9টি দরে বিক্রি করলো, তার শতকরা লাভ বা ক্ষতি কত? এই ধরনের অঙ্কে একটাই সিম্পল নিয়ম, সেটা হচ্ছে যতগুলো সংখ্যা দেখছো 10 4 5 9 20, এর সব লসাগু বের করো। এর লসাগু দেখবে তোমরা 180 পাবে, মানে প্রথমে 180টি কিনেছে, 10 টাকায় 4টি করে, মানে 4টিতে 10 টাকা, তাকে 4 দিয়ে ভাগ করো, কতবার 4 পাবে? এতবার, আর ততবার 10 টাকা করে পেয়েছে, 10 দিয়ে গুণ, আমরা টোটাল টাকাটা পেয়ে যাব। ওকে, যদি কেটে দাও 4 দিয়ে তাহলে আমরা 45 পাই, 2 দিয়ে 90 45, ওকে, তার মানে 450 টাকা। প্রথমে 180টি কিনতে 450 টাকা লেগেছে, তারপরে সমসংখ্যক মানে আবারও 180টি কিনবে, কিন্তু 10 টাকায় 5টি দরে, তো 5 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? কতবার 5টি সেটা পেয়ে যাব, আর প্রত্যেকবারই 10 টাকা করে পাবে, তো 10 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 36,
5 6 30, 5 6 30 আর 150, ওকে 36, তার মানে 360 টাকা। তাহলে তোমরা যদি হিসাব করো 180টি আর 180টি, তার মানে 360টি। 360টি কিনেছি, টোটাল কত টাকাতে? এত টাকাতে। 0 1 7 8, 810 টাকাতে কিনেছি। এবার বিক্রি করার পালা। বিক্রি করব তো আমাকে 360টি টোটাল বিক্রি করতে হবে। এটা বিক্রি করছি 20 টাকায় 9টি দরে, তো 9 দিয়ে ভাগ করলে আমি কতবার 9 সেটা পেয়ে যাব, এতবার 9। এবার প্রত্যেকবার 20 টাকা করে, তো 20 দিয়ে গুণ। তাহলে আমি কত টাকায় বিক্রি করেছি? 9 4, এটা 40 পাচ্ছি। ওকে 40, 40 আর এটা 2 করলে 800 টাকা। ওকে 800 টাকাতে আমি বিক্রি করেছি, মানে ক্ষতি হয়ে যাচ্ছে। লস কত বলো তো? 10 টাকা ক্ষতি। 800 টাকাতে বিক্রি করেছি, 810 টাকায় কিনে 800 টাকায় বিক্রি, 10 টাকা লস। তাহলে আমি বলতে পারি আমার তো কেনা দামের উপর বের করতে হবে। 810 টাকাতে 10 টাকা লস, তাহলে 100তে কত? 100 গুণ করে দাও। ঠিক আছে, একটা শূন্য 100 শূন্য কেটে দেবে, তাহলে আমরা পাচ্ছি 100 ডিভাইডেড বাই 81, মানে 1/19/81। এটা অ্যান্সার হবে। তার মানে এটা লস হচ্ছে, তো অপশন এ উত্তর হবে। ঠিক আছে, এখানে মাত্র দুটোই অপশন দেওয়া ছিল আর দুটি একই আছে, তো লাভ না লস এটাই হচ্ছে ব্যাপার, এটা লস হবে। চলো নেক্সট। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, তারপর 5% ছাড় দিয়ে এত টাকায়, তার লাভ কত টাকা? ওকে, আচ্ছা তোমরা যদি খেয়াল করো, 100% যদি ক্রয় মূল্য হয়, তাহলে মানে ধার্য মূল্য হবে 140%, কারণ 40% বেশি বাড়িয়ে লিখেছেন। এবার সে ছাড় দিচ্ছে কত? ছাড় দিচ্ছে 5%। তো 140-এর 5, 10% 14, তাহলে 5% হবে 7। 7 ছাড় দিলে 133%-এ বিক্রি হচ্ছে। আর এখানে বলেছে এইটাতে বিক্রি করেছে 1064। তাহলে আমি তো বলতে পারি যে 133%-এ বিক্রি আর 1064 টাকায় বিক্রি, এই দুটি তো সমান। তাহলে 133% মানে 1064 টাকা। আমার বলছে লাভ কত টাকা। আচ্ছা লাভটা কোনটা হবে? যদি 100%-এ কিনি আর 133-এ বিক্রি করি, তাহলে আমার 33% লাভ। তো আমি শুধুমাত্র 33%-এর মান বের করব, আমরা অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা শুধুমাত্র 33% অ্যান্সার বের করবো। চলো 133 মানে 1064, 1064-কে 133 দিয়ে ভাগ, আর 33 দিয়ে গুণ করলে আমরা 33%টা পেয়ে যাবো। বাস এইটুকু তোমাকে করতে হবে। ওকে, দেখো এইটার এটা কাটলে আমরা 8 পাই। ঠিক আছে, তাহলে 8 আর 33 গুণ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। সেটা হবে কত? 264। বাস এটাই হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ, 264 টাকা। চলো নেক্সট। এক ব্যক্তি 250 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 3/1 10% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করতে হবে, যে মোটের ওপর, বাবা মোটের ওপর আমাকে 70% লাভ হয়। এখানে তিনটে জিনিস আছে। মোট হচ্ছে 450 টাকা, ঠিক আছে। একটা হচ্ছে 3/1, 3/1 মানে হচ্ছে 150 টাকা, আর বাকিটা হবে তাহলে 300 টাকা। মোট 450 টাকা, 1/150 আর বাকি 2/300। এখানে বলেছে মোট, তো মোটের ওপর কত লাভ হবে? 70%। তো আমাকে বের করতে হবে 450-এর 70%। কত হয়? দুটি শূন্য কেটে দাও, তাহলে আমি 7 আর 45 গুণ করলেই পেয়ে যাব। 7 5 35, হাতে 3 থাকে, 7 4 28 আর 3 31, 315 টাকা। ঠিক আছে, বের করতে পারো। 450-এর 70%, দেখবে তোমরা 315 টাকা পাবে। 315 টাকা আমাকে টোটাল লাভ করতে হবে। হয়েছে এটা কি না, এটাতে লস হয়েছে 10%। তো 150 10% হচ্ছে 15 টাকা, এখানে 15 টাকা লস। তাহলে বলো তো এই 300 টাকায় কত লাভ করতে হবে? 300 টাকা লাভ করতে হবে। মোটের উপর 70%, 315 টাকা, ঠিকই তো রয়েছে। এখানে কোথাও ভুল আছে, ক্ষতিতে বিক্রি হয়েছে। হুম হুম 315 টাকা পেতে গেলে আমাকে 330 টাকা আনতে হবে। 300 টাকাতে 330 টাকা, ওকে, মানে তো 110% হচ্ছে। চলো অঙ্কটি ভুল দেওয়া আছে, ঠিক আছে। কোথাও প্রিন্টিং মিস্টেক রয়েছে, কোথাও ভুল দেওয়া আছে, কোথাও না কোথাও ভুল দেওয়া আছে। আমার হিসেবে 110% বের হচ্ছে। চলো বাদ দাও। নেক্সট। ধার্য মূল্যের 1/5 অংশে ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়। ক্ষতির হার কত?
দেখো ধার্য মূল্যের 5/1 যদি ছাড় দিই, আচ্ছা আমি ধার্য মূল্যটা মার্ক প্রাইসটা কি করব, আমি ধরে নেব 100 টাকা, তাহলে ছাড় কত হবে? ছাড় কত হবে বলো তো? 5/1 মানে 100 টাকার 5/1 মানে 20 টাকা ছাড়। আচ্ছা 100 টাকা ধার্য মূল্য, 20 টাকা ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। বলেছে এই 80 টাকায় যদি বিক্রি করি তাহলে ছাড় যেটা আছে তার অর্ধেক লস হবে। তো ছাড় আমার 20, 20 যদি ছাড় হয় অর্ধেক মানে 10 টাকা, 10 টাকা আমার লস হচ্ছে। 80 টাকায় বিক্রি করলে 10 টাকা লস। দেখো পুরো ব্যাপারটা বুঝে নাও। 100 টাকা ধার্য মূল্য, এর 5/1 যদি ছাড় দিই মানে 20 টাকা যদি ছাড় দিই তাহলে আমার 10 টাকা লস। আচ্ছা 20 টাকা ছাড় দিলে তো 80 টাকায় বিক্রি হবে, আর 80 টাকায় বিক্রি মানে 10 টাকা লস। তাহলে আমার ক্রয় মূল্য কত? 80 টাকায় বিক্রি করলে 10 টাকা লস হলে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, তাই না? লস আর ক্রয় মূল্য, এই লস আর বিক্রয় মূল্য যোগ করলে ক্রয় মূল্য হয়। যদি লস হয় তাহলে বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আর লসটাকে যোগ করতে হয়। 90 টাকায় কিনেছি, 80 টাকায় বিক্রি মানে 10 টাকা লস। এবার 90-এ আমার লস হচ্ছে 10 টাকা, তাহলে 100-তে কত? আমরা পার্সেন্টেজ পাবো। আর পার্সেন্টেজ সবাই জানো যে ক্রয় মূল্যের উপরে বের করতে হয়। তো 90-এ 10 টাকা লস হয়ে যাবে, তাহলে 100-তে কত? চলো 10 আর একটা শূন্য কেটে দিলে 100/9, তার মানে 11 পূর্ণ 1-9। এটা হবে আমাদের অ্যান্সার, 11 পূর্ণ 1-9, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। পরপর 12.5% এবং 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত? এই অঙ্কটি আর প্রথম অঙ্কটি, আজকের প্রথম অঙ্কটি সেম অঙ্ক ছিল। এখন দাম হচ্ছে কত? 63। তাহলে ধার্য মূল্য বেশি ছিল, কারণ ছাড় দেওয়ার পর 6300 হয়েছে, তাহলে ধার্য মূল্য বেশি ছিল। এবার ভালো করে বোঝো, 12.5% ছাড় দিলে আমার থাকে 87.5 বা 87.5, 87, আর একটা 100 তো আমার থাকবেই। বলো কোনটা উপরে যাবে? ধার্য মূল্য বেশি ছিল, তাহলে বেশিটা উপরে যাবে, আর নিচে কমটা 87.5 ইন্টু 10% ছাড়। আচ্ছা 10% ছাড় দিলে হয় 90, আর এগেনস্টে 100 থাকে, কোনটা উপরে যাবে? বেশিটা, কারণ আগে বেশি ছিল তাই বেশিটা উপরে, ধার্য মূল্য বেশি হবে, আর নিচে 90। বাস কাটাকাটি করো। দেখো এটা 12.5 দিয়ে কাটলে 8, এটা 12.5 দিয়ে কাটলে 7 পাই, ঠিক আছে? একটা শূন্য, একটা শূন্য কেটে দাও। 7 দিয়ে 63 কাটলে আমরা পাই 9 মানে 90, আর 9 দিয়ে 90 কাটলে আমরা পাই 10। তাহলে আমার থাকছে 8, 10-এর জন্য একটা শূন্য, আর 100-র জন্য দুটি শূন্য, 8000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। জামার ধার্য মূল্য 440 টাকা, বিক্রয় মূল্য 396 টাকা, ছাড়ের হার কত? দেখো 440 টাকা ধার্য করে রেখেছি আর 396 টাকায় বিক্রি করছি, তাহলে আমি কত ছাড় দিয়েছি? 44 টাকা ছাড় দিয়েছি। এই ছাড়টা কার উপর? ক্রয় মূল্যের উপর নয়, ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছি, তাই না? ধার্য মূল্য মানে যেটা লেখা আছে 440, সেখানে আমি 44 টাকা ছাড় দিয়েছি। তাহলে 100-তে কত? 44-এর সঙ্গে এটা কাটলে 10 পাবে তুমি, 10 আর 100 কাটলে 10%, তাহলে 10% ছাড় দিয়েছি, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। সায়ন, ওকে, সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকায় বিক্রি করলো, একটিতে 16% লাভ, অপরটিতে 16। আচ্ছা একই পরিমাণ যদি লাভ আর ক্ষতি হয় তাহলে সবসময় ক্ষতি হয়। ক্ষতি কত? ক্ষতি x² ডিভাইডেড বাই 100%, ঠিক আছে? তার মানে আমরা ক্ষতি x মানে এখানে 16 স্কোয়ার মানে 256 ডিভাইডেড বাই 100, 100 মানে 2 ঘর দশমিক সরে আসবে, তো -2.56 হবে, এটা ক্ষতি হবে। তো অ্যান্সার হবে কোনটা? অপশন বি। সহজ ছিল এটা। নেক্সট। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় করার সময় উভয়কেই 20% ঠকায়। দেখো এখানে দুইভাবে লাভ হচ্ছে, কেনার সময় ঠকাচ্ছে মানে নিজের লাভ করছে, আবার বিক্রি করার সময়ও লাভ করছে, তো দুইভাবে লাভ হচ্ছে। এই ধরনের অঙ্কে যদি লাভ হয় তাহলে হবে 2x প্লাস x² ডিভাইডেড বাই 100%, এই নিয়মে বসালে অ্যান্সার পাবে, কিংবা x প্লাস ওয়াই প্লাস xy ডিভাইডেড বাই 100%, এই নিয়মে বসালেও অ্যান্সার পাবে, একই অ্যান্সার আসবে। চলো 2x মানে 2 ইন্টু 20 প্লাস 20 স্কোয়ার মানে হবে 400 ডিভাইডেড বাই 100। তাহলে প্রথম এই দুটি গুণ করলে আমরা পাই 40, প্লাস এটা ভাগ করলে আমরা 4 পাই, তার মানে 44% লাভ হচ্ছে টোটালের ওপর। অ্যান্সার হবে অপশন সি। এখানে বসালেও সেই তাই হবে, 20 প্লাস 20, দুটোই তো 20, প্লাস উপরে হবে xy 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে যোগ করলে আমরা পাই 40, প্লাস এখানে উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও, 2 2 গুণ করলে 4, তার মানে 44%। তো এই ধরনের অঙ্ক এইভাবে করবো আমরা। ওকে, চলো নেক্সট।
নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলবো, তোমরা যদি বন্ধুরা আমার কাছে অঙ্ক শিখতে চাও তো আমি 6 মান্থস কোর্স, একটা নতুন কোর্স লঞ্চ হয়েছে 6 মাস। এই 6 মাসে তোমরা খুঁটিনাটি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে আমার কাছে। চ্যাপ্টার ওয়াইজ তোমরা অঙ্ক শিখতে পারবে। যদি অঙ্ক শিখতে চাও, আমি যেভাবে অঙ্ক বের করছি সেভাবে যদি অঙ্ক বের তোমরাও করতে চাও, তাহলে অঙ্ক তোমাদেরকে শিখতে হবে। আর কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সাম অঙ্ক ছাড়া হয় না। তুমি অঙ্কে যদি না পারো, এক্সাম ক্র্যাক করা সম্ভব নয়। কারণ অঙ্ক প্রত্যেকটি অঙ্ক মানে পরীক্ষাতে থাকে, আর প্রত্যেকটি পরীক্ষায় যেহেতু অঙ্ক থাকে, তাই তোমাকে অঙ্ক শিখতেই হবে। তুমি যেখান থেকে শেখো অঙ্ক তোমাকে শিখতে হবে। অঙ্ককে এড়িয়ে গেলে অঙ্ক তোমাকে পরীক্ষার হলে ছাড়বে না। তাই যদি অঙ্ক তোমাকে ছেড়ে কথা বলতে হয়, তাহলে অঙ্ক শেখো, এখন থেকে অঙ্ক শেখো। 6 মাস আমাকে সময় দাও, আমার কাছে অঙ্ক শিখতে পারবে। যে কোনো চ্যাপ্টার থেকে তুমি শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, ডিটেলস পেয়ে যাবে, অঙ্কের ধরন পেয়ে যাবে, কীভাবে অঙ্ক অ্যান্সার বের করবো সেরকম সমস্ত কিছুই শিখতে পারবে। তো অঙ্ক যদি শিখতে চাও, জাস্ট একটা ফোন নাম্বার দিয়েছি, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, ক্রয় মূল্য কত? দেখো, ক্রয় মূল্য যাই হোক না কেন, ক্রয় মূল্য যাই হোক না কেন, ধরে নাও যে 100% হচ্ছে ক্রয় মূল্য। 5% ক্ষতি মানে কি জানো? 5% ক্ষতি মানে -5%, আর 5% লাভ মানে হচ্ছে +5। এটার পার্থক্য কত জানো? এটার পার্থক্য 10। মানে এটার এদিকে 5, এদিকে 5, পুরোটার পার্থক্য হচ্ছে 10। তাহলে 10%-এর পার্থক্য কেন? 5 টাকার জন্য, মাত্র 5 টাকার জন্য। তাহলে 10% মানে যদি 5 টাকা হয়, 100% মানে হবে 50 টাকা, তাই না? এর 10-এর 10 গুণ, তো 5-এর 10 গুণ 50 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে 50 টাকা, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে বন্ধুরা, তো বন্ধুরা এই ছিল আজকে ক্লাস। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে পেড ক্লাসে ভর্তি হওয়ার, যেখানে তোমরা অনায়াসে অঙ্ক শিখতে পারবে। আর অঙ্ক একবার শিখে নিলে বাস সব কিছুই কভার, সব কিছুই ঠিক। তো অঙ্ক শেখার চেষ্টা করো। যারা এখনো পর্যন্ত আমার ক্লাসে ভর্তি হওনি, ফোন নাম্বার দেওয়া আছে দেখো, এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। তোমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে, এবং ক্লাস চলছে, যেমন আজকে রাত্রিবেলায় ক্লাস আছে। তো ক্লাস চলছে, তোমরা যদি যত লেট করবে তত দেরি হবে, তত কিন্তু পিছিয়ে যাবে। তো নিজেকে পিছিয়ে না রেখে অঙ্ক শেখো, খুব জরুরি অঙ্ক শেখা। আর অঙ্ক না শিখে তোমার কোনো উদ্ধার করার কোনো উপায়ই নেই। তো এই উদ্ধার করার জন্য উপায় যদি খুঁজতে হয়, তাহলে অঙ্ক শেখো। ওকে, চলো, ক্লাস ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। বাই।